তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা বেটা, তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি মরদুদ, তুমি বলউন, তুমি রাজিম, তুমি অভিশপ্ত, তুমি লানতের যোগ্য, তুমি ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। হ্যাঁ বাবা, জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ, হ্যাঁ মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে, আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এইবার বান্দা বলে, আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন, বলো কি সেটা? তো বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে, বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা, দুনিয়ার কোনো দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও মাফ করে দিলাম। মনে করছে জীবন মানে হইল এ খাইয়া বইরা জি ফুট বউ জি লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, আর পেশাব পায়খানা করি, খালাস, এরই নাম জীবন। এতটুকুর নামই জিন্দিগি। এইটা যাদের কলিজায়, যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে, তো তাদের জিন্দিগি এমনই হয়। এই জন্য বাপ রাগ হইয়েন না, আমি আগে সব সময়ের জন্য বললাম, শুধু আমার ওয়াজটার জন্য না, যেই কোনো আলেমে দিন, আপনার গ্রামের হোক, এলাকার হোক, অপরিচিত হোক, সব হুজুরে সারা পৃথিবী চিনতে হবে এটা জরুরি না, এটা জরুরি না। হেদায়েতের জন্য জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না। আল্লাহর কথা গ্রহণ করতে হবে। বক্তা তো জনপ্রিয়, কিন্তু আপনি তো আগের মতোই, তো লাভ হইল কি? হুজুর হইছে, হুজুর একেবারে বহুত দূরের থেকে আইছে, মনে চাঁদের দেশের থেকে হুজুর আসছে, একবারে মঙ্গল গ্রহ থেকে উনারে প্রথমে বিমানে নামাইছে, এরপরে ট্রাকে করে এনে আনছে, মনে করে
বিশাল হুজুর, একেবারে বিশাল, 50 হাত লম্বা হুজুর, কিন্তু আপনি তো বেরিয়ে গেন, তো লাভ হলো কি? আপনার তো সিদ্ধান্ত আপনি বদলাবেন না, আপনি নামাজ পড়বেন না, হালাল খাবেন না, তো তাইলে লাভ কি? হুজুর আইনা লাভ কি বলেন? এজন্য নিজের ভিতরে মানসিকতা থাকতে হয়, নিজের ভিতরে অনুভূতি জাগতে হয় যে হায় আমি আসলাম কোত্থেকে, আমারে কে পাঠাইলো, আমি কেন আসলাম, আমারে যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন, আমি করছিটা কি, আমি যাব কোথায় ফিরে, এবং সেই জায়গার জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। এদ্দুর দেমাগ, আকল, বুদ্ধি বিশ্বাস করেন যার নাই, সে মুসলমান কিসের? 365 দিন, এক বছর, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, সে জানেও না কোন দিন ফজরের ওয়াক্ত কখন, নামাজ কখন, জামাত কখন। আল্লাহ, এটা কি ধরনের মুসলমান বলেন? এটা কি মুসলমান? এটা হাইওয়ান আর চতুষ্পদ জন্তু ছাড়া আর কি এটা বলেন? এই জন্য আজকে অসংখ্য মানুষ, আমরা নওজোয়ান ছেলে পেলে টোটালি আখেরাত ভুলে গেছে, চেনেই না আল্লাহ, আখেরাত, পরকাল, নবী, রসুল, দ্বীন, ঈমান, কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। নিজের বংশ, নিজের মা বাবা, নিজের পূর্বপুরুষের ঐতিহ্য, নিজের ধর্ম, আল্লাহ, রসুল, কোরআন, দ্বীন, কিচ্ছুর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ নফস, মনের চাহিদা, মোবাইল, বন্ধুদের আড্ডা, বেঈমান কাফের মুশরিকদের মতো অনুসরণ, এটার উপরে নিজেকে তুলে দিস। এমনি কি আর জিন্দিগি হয় ভাই? এটা কি কোনো জীবন হইল? অধিকাংশ ছেলে দেখবেন, তারা জিজ্ঞাসা করেন, বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা, দাদা, পূর্বপুরুষ কারো মিল নেই, তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তো তোমার পূর্বপুরুষেরও মিল নেই, তো তুমি কোত্থেকে আসলা হঠাৎ? তোমার বাপ তো এমন ছিল না, তোমার দাদা তো এমন ছিল না, তোমাদের ফ্যামিলি তো এমন না, তুমি এই ছাগলের মতো, জঙ্গলির মতো, এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি এই চুল কি রাখলা? এটা এ তো কাফেরের চুল। যাদের চুল এগুলো বড় বড় ভাই, এ তো বেঈমানের চুল, সরাসরি বেঈমানের চুল, কাফেরের চুল, মুশরিকের চুল। তাইলে একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল, ইসলামকেও ভুলে গেল, বাপকেও ভুলে গেল, বংশকেও ভুলে গেল, এটা কি ধরনের মানুষ বলেন আপনারা? ছেলেরা তোমরা বলো ভাই। এইভাবে বুঝি মানুষ পেছনটা ভুলে যায়, নিজের অস্তিত্ব যে ভুলে যায়, শেকড় যে ভুলে যায়, যে জানি না সে কে, কোত্থেকে আসছে, কেন আসছে, এটা কি ধরনের মানুষ বলে? এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। কসম আল্লাহ, ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান। এটা নিজের ইচ্ছা মতো চলে। কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান? বাদ দে বেটা এই সমস্ত হুজুরার এসব কথা বাদ দে। আমার যা মন চায়, আমার যা ভাল লাগে আমি তাই করব, এরে আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তু। একে আল্লাহ তাআলা মানুষ বলে নাই বাবা। এজন্য আপনারা যারা বাবা আছেন, পর্দার আড়ালে যারা মা আছেন, আপনাদেরকেও বলি, আপনার জীবনটা 60 বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্নও না থাকে, আপনার জীবনের অর্জনটা কি? এই সংসার কার জন্য করলেন? এই ক্ষেত, এই কামাই, এই রোজগার, এই ঘাম পড়লো মাথার, কার জন্য? এই হাইওয়ানের জন্য? আমার 40 বছর আমি শেষ হইল বুঝি এই নাফরমান আমার ঘরে একদিন, কোনোদিন 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে কোনো দিন ফজরের নামাজ পড়ে না,
একদিনও না। এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয়, পালে, আমি কারে খাওয়াইলাম বলে? হে বেটা, এই জিন্দিগির কি অর্থ আছে? কার জন্য রোজগার করলাম? কেন 26 বছর বিদেশ করলা? কেন 20 বছর বিদেশ করলা বাবা? কার লাগে? এই হাইওয়ানের জন্য? কি চাচা বলেন, ইনসাফ কি বলে? হ্যাঁ, বেচারা 32 বছর বিদেশ করে, আর তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে। এই জন্য এই কষ্ট, এই রোদে পোড়া, 18 ঘন্টা ডিউটি। জানেন না প্রবাসের কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ বুকটা মাটিতে লেগে যায় টাকাটা হাতে আসতে। একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না, 10টা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই। আমি যে দূর দেখছি সৌদি আরবে, এই হজ উমরায় তো প্রতি বছরই গেলে মানুষ, আমাদের প্রবাসীদেরকে দেখি, অনেক প্রবাসীদের রোমে বাসায় বয়ান করতে যাই, দেখি তাদেরকে, ওরা খোঁজখবর নেয়, কি কষ্টটা করে, কি কষ্ট। 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার দিছে তো নাই। এত কষ্ট, এত রক্ত পানি করা, টাকাটা বাড়িতে পাঠায়, আর এই অপদার্থে সারাটা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপে, ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় আল্লাহ, বেচারার অর্জনটা কোথায়? বেচারার এই কষ্টের কি অর্থ আছে? ওই বাবার অর্জনটা কি? সে কি পেল তাইলে জীবনে? এই জন্য আপনারা প্রত্যেকেই, ছেলেরা তোমাদেরকে বলি, ভাইয়া ভাবা উচিত এটা। আমি প্রতিদিন বলি, এতটুকু যদি আমরা না ভাবি, অভিভাবক যারা আছেন, বাবা মা, আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা কি? আমি যে এই কষ্টটা করলাম, যেমন আমার আব্বা, একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমার আব্বা ইন্তেকাল করছেন 2015 সালে। তাইলে আমার আব্বা 43 বছর একটা মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। এই ছিল আমার আব্বার কর্ম। তা আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকালের আগেই, জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা 5 ছেলে, আমরা 5 ছেলেই আলেমে দিন হইছি, 5 জনে। তো 3 বোন আল্লাহর কোরআন শিখছে, দিন শিখছে, পর্দা শিখছে। 5 ভাই 3 বোনের প্রায় 28 থেকে 29 জন সন্তানাদি এখন। এরা একজনও আল্লাহর কোরআন পড়তে পারে না, এমন একজনও। তাইলে আপনি বলেন, বাবার একটা হিসাব কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে তো উনি দিতে পারবে যে আমি কি রাইখে আসছি জমি। একজন মুসলমানের এটা হিসাব করা উচিত, আমি কি রেখে কবরে যাচ্ছি। আমার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রাইখে আসছি, তখন আমি কি বলবো? কি বলবেন আল্লাহর সামনে? কি রেখে আসছে? ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আসছে। আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা আমার ঘরে বইসা আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে। আমি এটা রেখে গেছি। সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না। এই নাফরমান আল্লাহর দুশমন, এই লানতের যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি কবরে আসছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাইয়া, বাবা, সবাই ভাবা উচিত। আমিও, আপনারাও, আমরা সবাই ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলাহা কালিমাতাম বাকিয়াতান ফি আকিবিহি।
ইব্রাহিম আলাইহিস সালাম, আকিব মানে বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতান বাকিয়াতান, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তার বংশধরের জন্য রেখে গেলেন। বংশধরের জন্য তাওহীদ রেখে গেছে, আল্লাহর প্রতি ঈমান, সাচ্চা মুমিন, এটা রেখে গেছে। কোরআন শরীফে আছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো, শুনে নাও বান্দারা, আমার নবী ইয়াকুব যখন মৃত্যুর মুখোমুখি, মৃত্যু শয্যায়, তখন তার 12 জন সন্তান সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন, কোরআনে আল্লাহ বলেন, ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবে? এটা জানতে চাইছেন, দলিল না, দুনিয়ার হিসাব না। বলছে বাবারা আমি তো চলে যাব, তা আমি শুধু শুনতে চাই শেষবারের মতো, আমি যদি দুনিয়াতে নাও থাকি তবুও তোমরা কার গোলামি করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, বাপ আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মৃত্যুর পরেও আপনার যিনি মাহবুদ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের যিনি মাহবুদ, সেই আল্লাহরই বন্দিগি করে যাব। হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো বলছে আব্বা আমরা আপনার যেই ইলাহ এবং আপনার পূর্বপুরুষের ইলাহ, তাদের সেই আল্লাহ তার ইবাদত করে। তো ইব্রাহিম, ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্ত হলেন, নিশ্চিন্ত হলেন। ওই যে ওই বেটারে মোবাইল ব্যবহার নিষেধ করছেন না, শুনছেন না আমি নিষেধ করছি, গাদ্দার। মেন বিষয় হইল, মানে আমার মোবাইল আমি চালামই হুজুর, বুঝেন নাই কথাটা? আপনার মতো আরো বড় হুজুর কইল, কারণ কিছু মানুষের জিন্দিগি এমন ভাবে মিটছে, এটা সে কল্পনাই করতে পারে না মোবাইল ছাড়া। তার একটা ঘন্টা, মানে তার যদি 2টা হাত খুললাম, এরপরও সে এতটা সন্তুষ্ট হবে না যদি 1টা ঘন্টা তার মোবাইল থেকে আলাদা রাখেন। সে হার্ট ফেল করবে, আত্মহত্যা করবে, আত্মহত্যা। হ্যাঁ, অসংখ্য অসংখ্য সন্তান আজকে বাবা মা, সন্তান বাবা মার অবাধ্য, বাবা মা থেকে বিচ্ছিন্ন, শুধু মোবাইলের ব্যাপারে একটু বাধা দিছে কেন? মোবাইল জীবনটা তুলে দিছে, এটার উপর জিন্দিগিটা তুলে দিছে, জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার উপর। হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, আবেগ অনুভূতি, সাজ গোজ, চলা ফেরা, আড্ডা, সকাল দুপুর বিকেল রাত। ওফ, এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয়নি। মুসলমানের এই পরাজয়টাই ছিল সবচেয়ে বড় পরাজয়, যে আমরা এই পরিমাণ আসক্ত হইছি, আমাদের হায়াতের ঘন্টার পর ঘন্টা শেষ করে দিছি আমরা, কোনো কাজে লাগলো না। এত সুন্দর ছেলে, 16 বছর 18 বছর 20 বছর, দেশ গড়ার কথা, পৃথিবী গড়ার কথা, নিজের আখিরাত সুন্দর করার কথা, কিচ্ছুর কোনো খবর নেই, শুধু মোবাইল। এমন সুন্দর জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব শেষ করে দিয়েছে। কত পাঞ্জাবিওয়ালা যে বরবাদ হয়েছে জানেন না আপনারা, কত টুপিওয়ালা শেষ, এই মোবাইল কত মাদ্রাসার ছাত্ররে শেষ করে দিছে। আহা, কত মাদ্রাসা, প্রতিদিন মাদ্রাসার ছাত্র ঝরে যায় এখন মোবাইলের কারণে, শুধু মোবাইলের নেশা। কত হুজুর পাঞ্জাবিওয়ালা
এই মোবাইলের নেশায় জাগা লাড়তেছে, ঘুরতেছে, রাতকে রাত, দিনকে দিন। মানে এইটা আজীব জিনিস, আজীব। ইবলিসের সবচেয়ে বড় সফলতা, সে সমস্ত গুনাহ একত্রিত করে একসাথ করে একটার ভিতরে দিয়ে দিছে। এই জন্য আজকে আমরা বলতেছি, বলার দরকার মনে করি, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, ভাইয়া, আগামী জেনারেশন এইভাবে যদি বেড়ে ওঠে, তাহলে এর পরের প্রজন্ম তো বেশি কষ্ট হবে। কোন জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়, অলস হয়, অপদার্থ হয়, তাহলে সে জাতির কপালে দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। বিশ্বাস করেন, আমি এই তুঙ্গ ছেলে ঘরে বলি, রাগ করো না ভাই। আজকে যদি তোমরা যারা 18-20 বছরের ছেলে, তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায়, তুমি যদি কোনোদিনও ফজরের নামাজ না পড়ো, তাহলে তুমি বলো তো, তোমার মতো অপদার্থের ঘরে যেটা জন্ম নিব, এটা কি হবে? তখন কি হবে? আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তানাদি হবে, বংশধর হবে, ওই কি করবে তখন? তার জীবনটা করবে কিভাবে বলেন আপনার? এই জন্য আপনাদের সবার কাছে বলি, বিষয়টাতে আপনারা সিরিয়াসলি দেখেন। আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান, আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান। আপনারা বুঝতেছেন না, কেউ বুঝতেছে না। সবাই চোখের সামনে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ সম্পদ যে মানুষ, সে মানুষের পতন, মানুষের ধ্বংস, বরবাদি সবাই যেন তাকায় তাকায় দেখতে। প্রযুক্তি অনেক আধুনিক হইতেছে, মেশিন অনেক, যন্ত্রপাতি অনেক মজবুত হইতেছে, সব কিছু অত্যাধুনিক হইতেছে, কিন্তু মানুষের আখলাক, মানুষের নৈতিকতা নিচের দিকে নামতেছে। বুঝেন নাই আমার কথাটা? যন্ত্রপাতি, মেশিনারি এগুলো তো সব আধুনিক হইতেছে, তো মানুষের চরিত্র কই? মানুষের নৈতিকতা কোথায়? একটা মুসলমান কেমনে কল্পনা করে যে আমার ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরপরও ওই বাপের চোখে ঘুম আসে কেমনে, ওই মা ভাত রান্ধে কেমনে, ওই মা ঘুমায় কেমনে? বলেন কিভাবে সম্ভব? এটা কিভাবে কিভাবে সম্ভব? একজন সাহাবীর নাম বলি, হযরত ওয়াসিলা ইবনুল আসকা আল্লাহু তাআলা আনহু। ওয়াসিলা ওনার নাম। এই সাহাবী মিশরে থাকতেন নবীজির ইন্তেকালের পরে। তো ওনার ছেলেকে খ্রিস্টান বাহিনী, রোম দেশে, ইটালি, এই রোম সাম্রাজ্যে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় ওই সাহাবীর ছেলেকে খ্রিস্টান সেনাবাহিনী বন্দী করছে। আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে। বন্দী করার পরে অন্ধকার কুঠুরিতে ছেলেটাকে আটকায় রাখছে। তো এই খবরটা মিশর, হাজার হাজার মাইল দূরে মিশর দেশে এই সাহাবীর কানে আসছে। ওয়াসেলা, এই সাহাবীর কাছে খবর আসছে যে আপনার ছেলে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করছে। খোদার কসম, খেয়াল করেন, এই সাহাবী, আমরা কিতাবে পড়ছি, সর্বপ্রথম চিৎকার করে 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কিভাবে? আমার সন্তান দুশ্মনের বন্দিখানায় আজান শুনবে কেমনে? আর অন্ধকার কুঠুরিতে সে ওয়াক্ত চিনবে কিভাবে? ওই নামাজ পড়বে কেমনে? এই প্রথম ফিকির, প্রথম ফিকির এটা। এরপরে কিতাবে আছে তিনি 5 ওয়াক্ত নামাজের সময় এই মিশর থেকে হাজার হাজার মাইল দূরে, আল্লাহর কুদরত, উনি এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের ওয়াক্ত হইছে, দাঁড়াও বাবা, নামাজ পড়ো। তো মুক্তি পাওয়ার পরে ওনার ছেলে বলছে, আব্বা, 5 ওয়াক্ত নামাজের এলান আপনি যে বলতেন,
আমি নিজ কানে শুনতাম। আল্লাহ তাআলা পৌঁছায় দিছে। এক বাবার ফিকির কি? সন্তানের নামাজ। সাহাবীদের কলিজায় প্রথম ফিকির ছিল। আর আশ্চর্য হাদিস শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বলতেছেন একদিন যে শোনো, শেষ জামানায় আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবেন, যে 40 দিনে কোটি 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 মুসলমানের কে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে, সেই বেঈমানের নাম হলো দাজ্জাল। সেই বেঈমানের নাম কি? দাজ্জাল। সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে 40 দিন থাকবে। এই 40 দিনে সে কোটি কোটি ইমানদারকে বেঈমান বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে। তখন তো নবীজি বলতেছেন সাহাবীদের সামনে, কথাটা খেয়াল করেন, যে দাজ্জাল থাকবে কয়দিন? এই প্রথম দিন নবীজি বললেন শোনো, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক 24 ঘন্টার দিন। তো প্রথম দিন হবে কদ্দুর, এই কথাটা বলছে নবীজি। আমরা শুনলে কি কইতাম? ওরে খাইছে রে, কি তো কোন 1 বছরের সমান, মানে এইটার উপরে বিভিন্ন রঙের বেরঙ্গের কথা কইলাম। কিন্তু মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে 40 দিন থাকবে, এই বেঈমান ঈমান হারা করবে, একদিন হবে তার প্রথম দিন 1 বছরের সমান। কসম আল্লাহর, সাহাবীরা নবীজিকে প্রথম এই কথা শুনেই প্রথম প্রশ্ন করছে, হাদিসে আছে যে ওই 1 বছর ইয়া রাসূলুল্লাহ, আমরা কি একদিনের নামাজ পড়বো নাকি 1 বছরের নামাজ পড়বো? মানে ওনাগো প্রথম চিন্তা কি? নামাজ। ও আরে কি হইব না হইব, কেমনে কাটবো 1 বছর, হিতা চিন্তা পরে, আগে হলো নামাজ পড়বো কেমনে। বুঝছেন বিষয়টা? এই হলো মুসলমানের ফিকির, যে প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির নামাজ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো কিভাবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াক্ত হিসাব করে করে 1 বছরের পুরা নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত না, 1 বছরের নামাজ। বলে কেমনে হবে? কেমনে? আপনি হেসমে থাকেন, হেসমে বুঝবেন, ঠিক না? কেমনে পড়বো এটা আপনি থাকলেই তো দেখবেন, হেসমে তো দেখবেন। তো এই জন্য বললাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। প্রথম ফিকির নামাজ, প্রথম ফিকির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। 10.5 বছর পরে তিনি মসজিদে নববীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ মদিনায়, সেখানেই তিনি ইমামতি করতেন। 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ওয়াক্তে ইমামতি অবস্থায় প্রথম রাকাতে একজন কাফের অগ্নিপূজক ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢাইকা, ফজরের নামাজ কিছুটা অন্ধকার থাকে, এই জন্য ওই লোকটা প্রথম কাতারে দাঁড়ানো অবস্থায় ছদ্মবেশে কোমরে ছুরি নিয়ে আসছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরাটা মাত্র পড়ছে। এই সময়ে এই বেঈমান কোমর থেকে ছুরি বাহির করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 থেকে 8টা ছুরির ঘাই দিছে কোমরে। সাথে সাথে রক্তে যখন বের হইছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত দিয়া চাপ দিয়া ধইরা, তো ওনার বরাবর প্রথম কাতারে যে সাহাবী ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। এই উনারে টান দিয়া আইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্ত মাখা এই হাত, উনি বুঝছেন আর দাঁড়াই থাকতে পারবে না। হযরত ওমর এই সাহাবীকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া সরে গিয়ে শুধু একটা শব্দ বলছে, আব্দুর রহমান, আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধরো। আমরা কিতাবে পড়ছি হযরত ওমর কাঁটা মুরগির মতো তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম
আগে নামাজ আদায় করছে, আগে নামাজ পড়ছে, ফজরের নামাজ। তুমি যুবক যদি নামাজই না পড়ো, তুমি ঈমান বাঁচাইবা কেমন? তুমি ঈমান বাঁচাইবা কেমনে বাবা? আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।